আমার মাওলাই কারীম বলে, ও বান্দা, আমি তোকে এত সুন্দর করে বানাইলাম, তোকে এত সুন্দর হাত দিলাম, তোকে এত সুন্দর পাও দিলাম, তোকে এত সুন্দর কান দিলাম, আল্লাহু আকবার, তোকে চলার শক্তি দিলাম, বলার শক্তি দিলাম। ও বান্দা, তুমি এত সুন্দর সব কিছু দেওয়ার পর তুমি কেমনে আমাকে ভুলিয়া গেলা? ও বান্দা, তুমি মায়ের গর্ভে যখন ছিলা, আল্লাহু আকবার, মায়ের গর্ভে থাকিয়া আওয়াজ দিয়েছিলাম, মায়েকে বুকের উপরে লাথি মেরেছিলাম, কিন্তু আমি তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার মায়ের নাভির সাথে চোখ লাগাইয়া দিয়া তোমাকে সেইখানে খাওয়াইলাম। ও বান্দা, দুনিয়ায় আনিয়া যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা, ওই দিন তুমি কথা বলতে পারো নাই। আল্লাহু আকবার, অন্যের সাহায্য দুনিয়াতে আসছ। আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করিয়া লালন পালন তোমার মায়ের করে করলাম। তোমার জন্য তুমি গরম খাইতে পারবা না, ঠান্ডাও খাইতে পারবা না। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের মাধ্যমে এমন দুধের ব্যবস্থা করলাম, যেই দুধের মাধ্যমে ঠান্ডাও না গরমও না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, 2 বছর 2.5 বছর মায়ের বুকের দুধ খাইয়া তোমাকে আমি আল্লাহ লালন পালন করলাম। ও বান্দা, এরপরে তোমাকে আস্তে আস্তে 2টা সামনে দিয়া দাঁত দিলাম, উপরে 2টা দাঁত দিলাম, নিচে 2টা দাঁত দিলাম, 4টা দাঁত তোমার যখন হয়ে গেল, আস্তে আস্তে যখন চতুর্দিকে ওঠা শুরু করে দেয়, এবার তুমি আস্তে আস্তে নরম নরম খাওয়া শুরু করিয়া দিতেছ। আস্তে যখন তোমার 7 বছর বয়স হয়ে গেল, এবার তুমি শক্ত জিনিস চাবাইতে পারবে না। আমি আল্লাহ তাআলা 7 বছর বয়সে তোমার ওই দাঁতগুলা ফালাই দিয়া আবার মজবুত করিয়া তোমাকে শক্ত দাঁতের ব্যবস্থা করিয়া দিলাম। ও বান্দা, 10 বছর বয়সে 15 বছর বয়সে তোমার উপর আমার ইসলামী হুকুমতগুলা কায়েম হয়ে গেল, ফরজের বিধান চালু হয়ে গেল। বান্দারে, এত সুন্দর করে তোকে মায়া করিয়া বানাইলাম। ও বান্দা, তোকে আদর করিয়া আমি আদর করলি, যেটা তোমার মাও করে না, যেটা তোমার বাবাও করে না, তোমার আত্মীয় স্বজন কেউ করে না, বন্ধু বান্ধব কেউ তোমাকে আত্মীয় স্বজন এত ভালোবাসে না, আমি আল্লাহ এত বেশি ভালোবাসি। বান্দা, তুমি কেমনে আমাকে ভুলিয়া গেলা? আল্লাহ বড় আফসোস করি বলে, বান্দা, কে তোমাকে আমার থেকে ভুলাইয়া দিল? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বড় ভয় করিয়া বলে, বান্দা, কে তোকে আমার থেকে ভুলাইয়া দিল? ও বান্দা, তুই এক সময় দুনিয়ায় ছিল না, এখন দুনিয়ায় তুমি আছো, আবার এক সময় বান্দা তুমি থাকবা না। ও বান্দা, আবার আখিরাতে তোমাকে উঠতে হবে। এই জন্য সব কিছু বুঝিয়া বান্দা যখন আমার জন্য হইয়া যাবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য হইয়া যাব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখিলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার মুসলমান, তোমরা পরিপূর্ণ ইসলামের ছায়াতলে প্রবেশ করো। আমার বন্ধুগণ, ইসলামের এই ছায়াতলে আমাদেরকে যদি প্রবেশ করতে হয়, তাহলে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমি কিছু প্রবেশ করলাম আর কিছু প্রবেশ করলাম না। এই জন্যই তো বাংলাদেশের মানুষকে এক একবার জুলুমের শিকার হইতে হয়। আপনারা হয়তো জানেন না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমতুল্লাহি আলাইহি জেলখানায় শুধু গিয়েছিলেন কোরআনের কথা বলার কারণে। এরকম বহু আলেমদেরকে ফাঁসির কাস্টে জোড়াতে হয়েছিল। আমি অদমজ আপনাদের সামনে কথা বলি, 2013 সালে টানা 18 মাস জেলখানায় বন্দী ছিলাম, 17 সালে ঘুমে গিয়েছিলাম, 18 সালে নির্যাতন হয়েছিলাম, 21 সালে আবারও আমাকে গুম করে আয়নাঘরে বন্দী হতে হয়েছিল। মুসলমান জাতি এই দেশের মুসলমানদেরকে একবার এক নির্যাতন করে এটাই বোঝাইতে চাইছিল, বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম শিখাবো না। বাংলাদেশের মুসলমান যাতে কালিমা পড়তে না পারে, নামাজ পড়তে যেন না পারে, জিকির করতে যেন না পারে, ঘরে ঘরে যেন আল্লাহ ওয়ালা তৈয়ার না হয়, ঘরে ঘরে যেন কোরআনের হাফেজ তৈয়ার না হয়। এই দেশে 1600 বছর পর্যন্ত স্বৈরাচাররা বাংলাদেশের মুসলমানদের ইসলামকে খতম করাই দেওয়ার জন্য ভারতের দালাল মুসলমানদের উপরে ওপিয়ে পড়েছিল। বন্ধু আমার, হক বুঝেন। কোরআনের কথা যে বলবে তাকে হক বলতেই হবে। যে কোরআনের কথা বলবে না, যে বাতিলের সাথে আপোষ করবে,
বুঝতে হবে এটা হক না। এজন্য ইসলামিক দল, কোরআনের দল, কোরআনের পাখি যারা থাকে তাদের সাথে যদি সম্পৃক্ত থাকেন তো আল্লাহ তাআলাও কোরআনের পাখিদের সাথে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার কথা নাও, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বিখ্যাত কবি, বিখ্যাত দার্শনিক, বিখ্যাত ছবি, ওনার কবির ভাষায় বলেন, দিলে খুশবু নে দর হাম্মামে রোজে, দিলে খুশবু নে দর হাম্মামে রোজে, রসিদস দস্ত মাহবুবে বদস্তম, বগু দামন গিলে না চিজ বুদম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশস্তম, জমালে হাম নিশি দরমান নসর করদ, ওয়াগর নামন হামা খাকম কে হস্তম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার একটা মাটিকে জিজ্ঞাসা করতেছিল, ও মাটি, তুমি মাটি কোনো জ্ঞান নাই, তোমাকে আল্লাহ তাআলা যেই মাটি দিয়েছিল জমিনের মাটির মাধ্যমে কোনো জ্ঞান নাই, ও মাটি তুমি এই সুগন্ধি জ্ঞান কোথায় থেকে পেয়ে গেলা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাটির জবান খুলিয়া দিল। মাটি বলেন, দিলে খুশবু নে দর হাম্মামে রোজে, রসিদস দস্তে মাহবুবে বদস্তম, বগু দামন গিলে না চিজ বুদম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশস্তম। ও শেখ সাদী, আমি কিন্তু ফুল বাগানের নিচে ছিলাম, আমি মাটি কোনোদিন জ্ঞানওয়ালা না, কিন্তু একটা সুগন্ধি ফুল বাগানের নিচে ছিলাম। এই ফুল বাগানের নিচে থাকার কারণে আমি প্রতিদিন ফুল বাগানের পাতা থেকে, ফুলের পাতা থেকে পানি পড়তে পড়তে আমি মাটি পুরা জ্ঞানওয়ালা হয়ে গেলাম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাটিটা যদি ফুল বাগানের নিচে থাকিয়া যদি জ্ঞানওয়ালা হইতে পারে, দুনিয়ার মুসলমান সুদখোর আর ঘুষখোর জানাবি বিচার অন্যায়ওয়ালারা যদি সব কিছু থেকে ফিরিয়া যদি আল্লাহওয়ালার সাথে সহবাস নাই, আল্লাহওয়ালার সাথে উঠা বসা করে, নামাজিওয়ালার সাথে উঠা বসা করে, আলেমদের সাথে উঠা বসা করে, তাবলীগওয়ালার সাথে উঠা বসা করে, জিকিরওয়ালাদের সাথে উঠা বসা করে, আল্লাহ তাআলা তাদেরকে যে জান্নাত দিয়া দিবে, ওই জান্নাতের কারণে, তারা তাদের সাথে চলার কারণে, আল্লাহ ভালো লোকদের কারণে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলেই বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলে ভালো লোকদের সাথে থাকার জন্য। আল্লাহ বলেন, বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি যারা মুমিন, যারা ঈমানদার, আমি তাদেরকে সাহায্য করব যেখানে তাদের মদদ আর সাহায্য শেষ। একজন মুমিন, একজন ঈমানদার, একজন নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহকে পাওয়ার জন্য, আমার মালিককে পাওয়ার জন্য, আমার মালিকের জান্নাত পাওয়ার জন্য যখন সে ভালো কাজের দিকে হাঁটা শুরু করিয়া দেয়, নেকির দিকে হাঁটা শুরু করিয়া দেয়, আমার মাওলা বলে, বান্দা তুই এখনো বুঝিস নাই, কিন্তু এখন তোর বুঝা চলে আসলো। তুই গুনাহগুলা সারিয়া দিলি, সুদের খাতা সারিয়া দিলি, ঘুষের কথা সারিয়া দিলি, মিথ্যা কথা সারিয়া দিলি, অন্যায়গুলা সারিয়া দিলি, শিরিক বেদাতগুলা সারিয়া দিলি, সব কিছু থেকে সারিয়া বান্দা যখন তুই আমার কাছে চলে আসছিস, আমি আল্লাহ তোকে এমন ভাবে কবুল করব যেইভাবে 30টা বছর পর্যন্ত আল্লাহর এক নাফরমান গোলাম 30টা বছর পর্যন্ত একটা মূর্তি বানাইয়া মূর্তির পাশে বলতেছিল সনম 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 পড়িয়া বলতেছিল, কোনোদিন মূর্তি কিন্তু জবাব দেয় না। 30 বছর পর হঠাৎ করে বলতে বলতে ঘুমাইয়া পড়ল। হঠাৎ তার জবান থেকে বের হয়ে গেল সমাদ। সমাদ বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার মাওলা বলে, ও বান্দা তুমি আমাকে বোলাও কা। এই জন্যই কবি বলে, সনম 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 আই সনম, সনম 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 আই সনম, সনম সনম আই সমন আই সমান। আল্লাহু আকবার। 30 বছর পর্যন্ত একজন নাফরমান গোলাম সমাদ বলতে বলতে, সমন বলতে 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 মূর্তির কাছে বলল, ও মূর্তি তুই আমাকে কিছু দেস না, কিন্তু কোনোদিন জবাব দিল না। আজকে যখন সমাদ বলিয়া ডাক দিয়া দিল, তখন একটা আওয়াজ গাইবি আওয়াজ পাওয়া গেল, ও বান্দা তুমি আমাকে বোলাও কা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের একটা নাম হইল সমাদ।
আল্লাহ পাক বলেন কুলু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এত সুন্দর করে এত মায়া করে বুঝাই দিতেছে রে বান্দা, আমি আল্লাহ তাআলা একটা, আমার নাম সমাদ। যখন আল্লাহ তাআলার এই বান্দাটা সমাদ বলিয়া ডাক দিল, আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমাকে বলাও কা, আমি তো তোর কাছেই আছি। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে ঘুম থেকে উঠিয়া চিন্তা করলো, হায়রে 30 বছর ডাক দিলাম, সনম বলিয়া ডাক দিলাম, এখনো কোনোদিন ডাকের সাড়া দিল না। আজকে আমার ভুল বশত আমার জবান থেকে বাইর হয়ে গেল সমাদ। সাথে সাথে বলল বান্দা তুমি আমাকে বলাও কা। এই একবার ডাকার সাথে সাথে 70 বার জবাব দিল। বুঝা গেল সমাদ যেই শব্দ এটা আসল খোদা না, যিনি সমাদ উনি আমার খোদা। এই বান্দাটা ওই মুহূর্তের দেরি না করিয়া পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই বান্দাটা তওবা করিয়া নিলেন, পরিপূর্ণ ঈমানদার হইয়া নামাজ পড়া শুরু করিয়া দিলেন, জিকির করা শুরু করিয়া দিলেন, নেক আমল করা শুরু করিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বান্দা, যেখানে তোমার সাহায্য, যেখানে তুমি চলবা, চলতে চলতে যেখানে তোমার হাত শেষ হয়ে যাবে, যেখানে তোমার সাহায্য শেষ হয়ে যাবে, ওখান থেকে আমি মাওলা তোমাকে সাহায্য করব। হে করাইয়া এলাকার মুসলমানেরা, লক্ষ্মীপুরের মুসলমানেরা, এখনো আমরা বুঝতে পারি নাই, এখনো আমরা গুনাহের কাতায়, এখনো আমরা সুদের সাথে লেনদেন করি, এখনো মিথ্যার সাথে আমরা জড়িত, এখনো আমরা জানা ব্যভিচারের সাথে জড়িত, এখনো আমরা জুয়ার সাথে জড়িত, এখনো তাস খেলাতে জড়িত, এখনো আমরা অন্যায়ের সাথে জড়িত। আমার মাওলা এত সুন্দর করে আমাকে ডাকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আমার মাওলাই কারীম বলে ও বান্দা, আমি তোকে এত সুন্দর করে বানাইলাম, তোকে এত সুন্দর হাত দিলাম, তোকে এত সুন্দর পাও দিলাম, তোকে এত সুন্দর কান দিলাম, আল্লাহু আকবার, তোকে চলার শক্তি দিলাম, বলার শক্তি দিলাম। ও বান্দা, তুমি এত সুন্দর সব কিছু দেওয়ার পর তুমি কেমনে আমাকে ভুলিয়া গেলা? ও বান্দা, তুমি মায়ের গর্ভে যখন ছিলা, আল্লাহু আকবার, মায়ের গর্ভে থাকিয়া আওয়াজ দিয়েছিলাম, মায়েকে বুকের উপরে লাথি মেরেছিলাম, কিন্তু আমি তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার মায়ের নাভির সাথে চোখ লাগাইয়া দিয়া তোমাকে সেইখানে খাওয়াইলাম। ও বান্দা, দুনিয়ায় আনিয়া যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা, ওই দিন তুমি কথা বলতে পারো নাই। আল্লাহু আকবার। অন্যের সাহায্য দুনিয়াতে আসছ, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করিয়া লালন পালন তোমার মায়ের করে করলাম। তোমার জন্য তুমি গরম খাইতে পারবা না, ঠান্ডাও খাইতে পারবা না। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের মাধ্যমে এমন দুধের ব্যবস্থা করলাম, যেই দুধের মাধ্যমে ঠান্ডাও না গরমও না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 2 বছর 2.5 বছর মায়ের বুকের দুধ খাইয়া তোমাকে আমি আল্লাহ লালন পালন করলাম। ও বান্দা, এরপরে তোমাকে আস্তে আস্তে 2টা সামনে দিয়া দাঁত দিলাম, উপরে 2টা দাঁত দিলাম, নিচে 2টা দাঁত দিলাম, 4টা দাঁত তোমার যখন হয়ে গেল, আস্তে আস্তে যখন চতুর্দিকে উঠা শুরু করে দেয়, এবার তুমি আস্তে আস্তে নরম নরম খাওয়া শুরু করিয়া দিতেছ। আস্তে যখন তোমার 7 বছর বয়স হয়ে গেল, এবার তুমি শক্ত জিনিস চাবাইতে পারবে না। আমি আল্লাহ তাআলা 7 বছর বয়সে তোমার ওই দাঁতগুলা ফালাই দিয়া আবার মজবুত করিয়া তোমাকে দাঁতের ব্যবস্থা, শক্ত দাঁতের ব্যবস্থা করিয়া দিলাম। ও বান্দা, 10 বছর বয়সে 15 বছর বয়সে তোমার উপর আমার ইসলামী হুকুমত গুলা কায়েম হয়ে গেল, ফরজের বিধান চালু হয়ে গেল। বান্দারে, এত সুন্দর করে তোকে মায়া করিয়া বানাইলাম। ও বান্দা, তোকে আদর করিয়া আমি আদর করলি, যেটা তোমার মাও করে না, যেটা তোমার বাবাও করে না, তোমার আত্মীয় স্বজন কেউ করে না, বন্ধু বান্ধব কেউ তোমাকে আত্মীয় স্বজন এত ভালোবাসে না, আমি আল্লাহ এত বেশি ভালোবাসি। বান্দা, তুমি কেমনে আমাকে ভুলিয়া গেলা? আল্লাহ বড় আফসোস করি বলে, বান্দা, কে তোমাকে আমার থেকে ভুলাইয়া দিল? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
يعلمون আল্লাহ বড় দয়া করিয়া বলে বান্দা কে তোকে আমার থেকে ভুলাইয়া দিল ও বান্দা তুই এক সময় দুনিয়ায় ছিল না এখন দুনিয়ায় তুমি আছো আবার এক সময় বান্দা তুমি থাকবা না ও বান্দা আবার আখিরাতে তোমাকে উঠতে হবে এজন্য সব কিছু বুঝিয়া বান্দা যখন আমার জন্য হইয়া যাবে আমি আল্লাহ ওই বান্দার জন্য হইয়া যাব যার জন্য আল্লাহ তাআলা বলে বান্দা নাফরমানের সাথে চলিও না বেনামাজের সাথে চলিও না বেরোজারের সাথে চলিও না বেআমলের সাথে চলিও না বান্দা যে আমল করে তার সাথে উঠা বসা করো হায় হায় বান্দা হাসরের মাঠে তুমি আফসোস করবা হাসরের মাঠে বান্দা তুমি কান্নাকাটি করবা আর তোমার পাশে দিয়ে দেখবা যিনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো যিনি কোরআন তেলাওয়াত করতো যিনি জিকির আজকার করতো এই বান্দাটা দেখবা কত সুন্দর করিয়া জান্নাতের দিকে চলে যাইতেছে এমন এক মুহূর্তে আসবে বান্দা তোমাকে কেউ ডাকবে না তখন তুমি জাহান্নামের আওয়াজ দিয়া বলবা ও মাওলা তুমি তো আমাকে জাহান্নামে ফেলাইয়া দিলা জান্নাতি ওয়ালাদেরকে বলবা ও জান্নাতি ভাই আমি তো জান্নাতে যাইতে পারি নাই আমি তো তোমাদের খাওয়া দাওয়া খাইতে পারবো না তোমরা যেই খাওয়া দাওয়া খাও ওখান থেকে একটু আমার জন্য ওখান থেকে একটু তোমরা যে মাছ খাও মাছের কাঁটাটা আমার দিকে নিক্ষেপ করো হয়তোবা তোমরা যে হাত সাফ করো যেই পানি থাকবে জান্নাতি ওয়ালা থেকে জাহান্নামী ওয়ালা পানি চাইবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ও বান্দা আত্মা শুদ্ধ যিনি ভালো আফসওয়ালা নেককারওয়ালা বান্দা ফরজগার হবে ঈমানদার হবে আল্লাহু আকবার ওই বান্দা জান্নাতে যাবে আর পাপিষ্ঠতা যখন জাহান্নামে যাবে চাইবে কিন্তু দিবে না আল্লাহু আকবার আল্লাহ পাক বলবে বান্দারে হে জাহান্নামী হে নাফরমান আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতি ওয়ালাদের শুধু খাওয়া না তাদের কাটা না জান্নাতি ওয়ালাদের জুটার পানিগুলো তোর জন্য হারাম তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমার আপনাকে যদি আমি আপনি জান্নাতি ওয়ালা হইতে পারি তাহলে জান্নাতে ওয়ালা হওয়ার কারণে আমি ভালো জিনিস খাইতে পারবো আর যদি আমি জাহান্নামী ওয়ালা হই তাহলে আমার জন্য কোনো কিছু থাকবে না শুধু আযাব থাকবে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ও বান্দা জাহান্নাম থেকে তুমি ভয় করো আগুনকে তুমি ভয় করো এই যে আজকে লক্ষ্মীপুর এলাকার জন্য একটা মাহফিল হয় এ দোস্ত আমার এই মাহফিলটা কি জন্য দেওয়া হয় যাতে করে এই জন্যই দেওয়া হয়েছে আমি আপনি মাহফিলে আসব এখানে কোরআন হাদিসের কথা শুনবো আর শুনিয়া যদি আমি বাড়িয়া চলিয়া যাই ওখানে যাইয়া যদি কিছু নেক আমল করার সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ পাক বলে বান্দা বয়ান শুনলা আর বাড়ির সিদ্ধান্ত নিয়ে গেলা বাড়ি যায় আমল করবা আল্লাহ বলে বান্দা তোর আমল নামায় হাজারো নেকি লিখিয়া দিলাম এ দোস্ত ইমানদাররা এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বড় মায়া করিয়া বলতেছিল বান্দা আমি তোকে এত মায়া করিয়া বানাইলাম আল্লাহ কসম করতেছিলেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন আল্লাহ সাতটা কসম খায়া বলতেছিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বান্দারে তোকে বড় আসমানে তো সুন্দর বানাই নাই জমিনে তো সুন্দর বানাই নাই পাহাড়ে তো সুন্দর বানাই নাই নক্ষত্র তো সুন্দর বানাই নাই তারকা তো সুন্দর বানাই নাই আমি আল্লাহ বনি আদমকে তো সুন্দর করে বানাইলাম এই আল্লাহ সার কসম খাইয়া আবার আল্লাহ তাআলা একটা সময়ের কসম খাইয়া বলতেছিল ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر الله تعالى বড় আয়াত করিম বড় মায়া করিয়া বলে বান্দা তোকে সারি জিনিসের কসম খায়া বড় মায়া করি বানাইলাম এরপর আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার মানুষগুলোর কাছে সবচেয়ে বড় একটা দামি জিনিসের নাম হলো সময় এই সময়টা বান্দার কাছে বড় দাম বড় গুরুত্বপূর্ণ বান্দা সময় মতে সব কাজ করার জন্য চেষ্টা করে এই সময়ের কসম খাইয়া আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহু আকবার এই কথা বলার পর যারা নামাজ
নামাজ পড়ে তাদের মন ছোট হইয়া যায়, যারা জিকির করলো তাদের মন ছোট হইয়া গেল। আল্লাহু আকবার এই কথা বলার পরে আল্লাহু আকবার, যাতে মানুষগুলা নেককার মানুষগুলা হতাশা না হয়, এজন্য আল্লাহ তাআলা বলে সারি জিনিসের আগে কসম করলাম বান্দা তোরকে বড় দামি বানাইলাম। এবার আল্লাহ তাআলা বলে চার গুণওয়ালা যেই ব্যক্তি থাকবে ওইটা বড় দামিওয়ালা মানুষ, এটা বড় ইমানদার, ওইটা বড় মুত্তাকি, ওইটা বড় ফরজগার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। যার কাছে 4টা গুণ আছে, যার কাছে 4টা জিনিস আছে, এটা ক্ষতিগ্রস্তর ভিতর নয়। আল্লাহু আকবার। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যার ঈমান ভালো, যে ঈমানদার, ঈমানদারকে আল্লাহ তাআলা বলে সে ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে নাই। ও দোস্ত আমার, আমি ঈমানদার হইলাম বটে, কিন্তু সুদের সাথে আমার সম্পর্ক, জানার সাথে আমার সম্পর্ক, অন্যের সাথে আমার সম্পর্ক, কিন্তু আমি দাবি করি আমি মুসলমান, আমি দাবি করি আমি ঈমানদার, আমি দাবি করি আমি তাহাজ্জুদ গুজার, অথচ আমি ভিতরে ভিতরে সুদ খাই, ভিতরে ভিতরে ঘুষ খাই, মিথ্যা কথার সাথে সম্পৃক্ত, অন্যায় যা কিছু আছে সব কিছু আমি করি। কিন্তু বান্দারে আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যে ঈমানদার, যে ঈমানদারওয়ালা হবে এই বান্দা ক্ষতিগ্রস্তর ভিতরে নয়। ও করেয়া বাজারের মুসলমানেরা, হে আমার মা বোনেরা, লক্ষ্য করিয়া শ্রবণ করিয়া দেখেন না আমি কি পরিমাণ ঈমানদার হইলাম। 16টা বছর পর্যন্ত স্বৈরাচার সরকার এমন ভাবে বাংলাদেশকে পরিচালনা করেছিল, ঈমানদাররা ঈমানদার বলে সাক্ষী দিতে পারে নাই, ইমাম সাহেব খতিব সাহেব মিম্বরে হক কথা বলতে পারে নাই, আল্লাহু আকবার বয়ানের মাঠে আলেম ওলামারা কথা বলতে পারে নাই, যেই কথা বলছে তাকে এরেস্ট করা হইল। কিন্তু ঈমানের উপরে স্বীকৃতি দেয়, আমি মদিনায় সনদে দেশ পরিচালনা করতে যাইয়া এমন ভাবে পলাইলো যেই পলানের কারণে এখন আর মাথা ছড়াই দিতে পারে না। আল্লাহ পাক বলে বান্দা অন্যায় এমন ভাবে আমি যেদিন ধরব, কিন্তু সেদিন আর কাউকে ছাড়ি দিব না। যার জন্য আল্লাহ বলে আমি বান্দা তোমাকে ধরি, কিন্তু যেদিন ধরি সেদিন আর ছাড়ি না। এজন্যই মুসলমান ঈমানদার শিক্ষা গ্রহণ করেন ঈমানদার কাকে বলা হয়। এই আল্লাহু আকবার 16টা বছর পর্যন্ত কথা বলতে দেয় নাই। জেলখানায় যখন গেলাম, আল্লাহু আকবার, জেলখানার ভিতরে যখন রিমান্ড শুরু হয়ে গেল, রিমান্ডে যাইয়া বললাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম হলো আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। ও ভাই, তুমি নির্যাতন করতে পারো, তোমার সমস্ত সাজা ভোগ আমি খাইতে পারি, কিন্তু কালিমা ছাড়ব না। দ্বীনের জন্য আসলাম, ইসলামের জন্য আসলাম। এজন্যই তো সাইদি সাহেব জেলখানার ভিতর আমৃত্যু হয়ে গেছিল। ও দোস্ত ঈমানদার, কোরআন খুলে আল্লাহু আকবার কোরআন পড়ার কারণে আলেম ওলামাদেরকে নির্যাতন করতে হইল। কি জন্য গেল? তারা শুধুমাত্রই মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া ঈমানদার কাছে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য, জান্নাতের প্রতীক বানাই দেওয়ার জন্য, মানুষকে কোরআন হাদিসের সঠিক কথা বুঝাই দেওয়ার জন্য যখন বলা শুরু করে দিল, চিন্তা করলেন ইন্ডিয়া, চিন্তা করলেন এই ভারতের মোদিগুলা, চিন্তা করলেন পাগল ছাগলগুলা, চিন্তা করলেন বাংলাদেশের মানুষ যদি নামাজিওয়ালা হয়ে যায়, ইমানদারওয়ালা হয়ে যায়, নামাজিওয়ালা হয়ে যায়, তাহলে আমাদের চুরি ধরা খায়া যাবে, আমাদের মিথ্যা ধরা খায়া যাবে, আমাদের অন্যায় ধরা খায়া যাবে। এই অন্যায়গুলা যাতে করি ধরা না খাই, অন্যায়গুলা থেকে আমরা যদি বাঁচতে হয়, তাহলে এমন ভাবে আমরা বসাই দিব, যেই বসার কারণে এমন ভাবে বসাইছে, কিছু কিছু আলেম বসাইয়া দিল। আল্লাহু আকবার। এই আলেমগুলা পর্যন্ত হক্কানি আলেমের বিরোধিতা করা শুরু করিয়ে দিল, মিম্বরে দাঁড়াইয়া কথা বলতে পারে না। আল্লাহু আকবার। যখন কথা বলতে যায়, হয়তো কমিটি তাদেরকে গ্রেফতার করে, হয়তোবা তাদেরকে মামলা হামলা দেয়, হয়তোবা তাদেরকে জেলখানায় পৌঁছায়া দেয়, হয়তোবা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা মুমিন যিনি, তিনি কোনদিন, আল্লাহু আকবার, আল্লাহ তাকে বাঁচায়, হক্কানি আলেমদেরকে আল্লাহ বড় বাঁচায়া দেয়। হে দোস্ত ঈমানদারেরা, আল্লাহু আকবার, হক্কানি আলেমদের সাথে থাকেন। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা হক ঈমানওয়ালা, আমলওয়ালা। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানদার
এক নম্বর ইমান। ইমান যার মজবুত হবে সেই আল্লাহ তাআলা বলেন উনি ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। ভাই উঠা বসা না করি, আমরা সুন্দরভাবে প্যান্ডেলে বসি, কথার দিকে খেয়াল করে। আপনারা যদি উঠা বসা করেন তাহলে জ্ঞান কিন্তু ছুটে যাবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর পাকিস্তান হতে আগত আল্লামা হাবিবুল্লাহ আরমানি পাকিস্তানি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। সকলে একবার জোরে একটা নারায়ে তাকবীরের স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাকিস্তানি হুজুরের আগমন। দোস্ত আমার, দুনিয়ার মাধ্যমে ইমানদার যারা, আল্লাহ ইমানদারদেরকে, মুসলমানদেরকে এমন ভাবে শখরাত দেয়, এমন ভাবে লাজাত দেয়, এমন ভাবে আল্লাহ তাআলা উঠায়। তো এক কথায় আল্লাহ এই কথার স্বীকৃতি দিতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা পরিপূর্ণ মুসলমান হবে, আল্লাহ তাদেরকে ঈমানদার, আল্লাহ তাদেরকে মুসলমান, পরিপূর্ণ ঈমানদারদের জন্য এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। আপনি নামাজ পড়বেন, ঈমান যদি আপনার না ঠিক থাকে, আপনি নামাজ পড়বেন, আপনার ঈমান ঠিক নাই, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হলেন না। তো আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। ও দোস্ত আমার, তাহলে বোঝা গেল 16 বছর পর্যন্ত এই বাংলাদেশ যারা স্বাধীন করেছিল, 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের উপরে এমন আক্রমণ করেছিল, এক মানুষও হক কথা বলতে পারে নাই, একটা মানুষও এবার আওয়াজ তুলে নাই, এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না। দোস্ত আমার, আপনারা ইতিহাস দেখেন, জুলাই আগস্টে এই দেশের কোরআনের প্রেমিকেরা, এই দেশের 75 জন কোরআনের হাফেজ জুলাই আগস্টে শাহাদাত বরণ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আবার জুলুম করে দেওয়ার জন্য না। দোস্ত, হত্যা, যে হত্যা করবে সে কোনোদিন মুসলমান না, যে মাল চুরি করবে সে কোনোদিন ইমানদার না, যে মানুষের ঘর বাড়ির উপর আগুন চালাবে, মানুষকে বিভিন্ন ভাবে অপবাদ দিবে, মানুষের উপরে জুলুমের কথা বলবে, বুঝতে হবে সে কোনোদিন ইমানদার নয়। আল্লাহ ইমানদারের বর্ণনা কোরআনে কারিমে স্পষ্ট দিয়েছে। 13 সালে 1700 মাস জেলখানায় এমন ভাবে কষ্ট হয়েছি, এক এক কষ্ট বর্ণনা শেষ করে দেওয়া যাবে না। 13 সালে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের পাশের রুমে আমি ছিলাম, আমি সেখানে দেখেছিলাম আল্লামা বাবু নগরী রহমতুল্লাহি আলাইহির, দেখেছিলাম জেলখানায় তাদের ঈমানের পাওয়ার কি। এজন্যই আল্লাহ তাআলা বর্ণনা দিতেছে ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমানদার যারা, তারা বলে তারা কোনোদিন ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। আমরা যদি একটু ডাইনামামে সামনের দিকে একটু এগিয়ে আসি তাহলে পিছনের ভাইদের বসতে একটু সহজ হবে। আমরা কথাবার্তা ছাড়াই আলোচনার দিকে লক্ষ্য রেখেই আমরা একটু পিছন থেকে সামনের দিকে এগিয়ে আসি। হয়তোবা উত্তর পাশে জায়গা আছে, আমরা উত্তর দিকে বসার চেষ্টা করি, কথাবার্তা না বলি, এদিকে লক্ষ্য করি। তো আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা ফরজগার, তারা কোনদিন ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। যেই বান্দা নামাজ পড়বে সে পরিপূর্ণ নামাজ পড়বে, যেই বান্দা নামাজ পড়বে সে পরিপূর্ণ নামাজ পড়বে। নামাজকে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না। এখন তো মুসলমান এমন নামাজ পড়ে যেই নামাজের মাধ্যমে মানুষ দেখানো নামাজ হয়। আমার এমন লোক আছে যে আমি যদি নামাজ না পড়ি তাহলে কি বলবে, মেয়ে বিয়া দিয়া দিলাম, ছেলে বিয়া করাইলাম, এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে আমাকে সমাজের মানুষ কি বলবে। এই জন্য সে নামাজ পড়ার জন্য যায়। যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি বলেন তো সূরা ফাতিহাটা যে বলেন, কিন্তু সূরা ফাতিহা বলতে পারবে না, নামাজের ফরজ কয়টা বলতে পারবে না, কিন্তু মসজিদে যায় গরিব টাকায়া দেখবে আর বলবে কি
ইমাম সাহেব কোথায় গেছে আজকে, কেন সে নামাজ পড়াই নাই? ইমাম সাহেবের ভুল দ্বারা শুরু করিয়া দেয়, মজ্জান সাহেবের ভুল দ্বারা শুরু করিয়া দেয়, এখান দিয়ে মসজিদ ঝাড়ু দেয় নাই, অথচ জীবনে কোনোদিন মসজিদের বারান্দাও যায় নাই। এখন মানুষ তাকে যে বদনাম করবে, এই বদনাম থেকে বাঁচার জন্য সে মসজিদে আসে, কিন্তু নিজে বাঁচার জন্য নয়, ইমামের দোষ ধরার জন্য। কথা ঠিক না বেঠিক? ও দোস্ত আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর যে ঈমানওয়ালা ঈমানদার সে ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। দুই নম্বর ওয়াতা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার নেক আমল ভালো। এই দোস্ত, ঈমানদার হইলাম বটে, কিন্তু আমার আমল ভালো না, আমলের ভিতরে বড় কমতি আছে। কখনো চিন্তা করি হায় হায় আল্লাহু আকবার, কখনো আমি নোকা, কখনো আমি দান, কখনো আমি এটা, কখনো আমি পার্টি, কখনো আমি ডাটি, কখনো আমি ভালো লোকের সাথে, কখনো খারাপ লোকের সাথে। মসজিদে গেলাম নামাজিওয়ালার সাথে, মসজিদে গিয়ে বাইর হই স্কুলের পিছে বাসগাছতলে জুয়া আড্ডালের সাথে আড্ডা দেওয়া শুরু করিয়া দিই। মসজিদে নামাজ পড়লাম, ইমানদারের সাক্ষী দিলাম, মসজিদে গিয়ে বাইর হইয়া বাসগাছতলে যাইয়া আল্লাহু আকবার মদখোরের সাথে জুয়াটিদের সাথে দিলাম, বললাম আমি এখন হলাম জুয়াটি। ও দোস্ত আমার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বর হলো যাদের আমল ভালো, তারা কিন্তু ভালো লোক, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে, যারা হককে সাপোর্ট করে, তারা কোন দিক ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। আপনার বাড়ির পাশে একজনের ঘরে আগুন লাগাইয়ে দিল, সে বলল ভাই তুমি এটা অন্যায় করছো, হয়তো ভাই একজনকে বিনা অন্যায় জেলখানায় ঢুকাইয়ে দিল, আরেকজন ভাই বলছে না এটা সে অন্যায় করছে। অন্যায়ের প্রতিবাদ করা, এটা হলো হকের আওয়াজ দেওয়া। যে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, বুঝতে হবে এটা বড় বিজয় বিড়াল, এটার মাধ্যমে কোনো সমস্যা আছে। ও দোস্ত আমার, এজন্যই সমাজের ভিতরে যারা অন্যায় করবে, অন্যায়ের বিরুদ্ধে হকের আওয়াজ তোলার নাম হলো ইমানদার, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। আল্লাহু আকবার। 4 নম্বরে বলে ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করেন। আল্লাহু আকবার। যারা সবর করবে, ঘরের ভিতরে খানা নাই, ধৈর্য ধারণ করবে। আল্লাহু আকবার। স্বামী তাকে কাপড় দিতে পারে না, স্ত্রী ধৈর্য ধারণ করবে। ছেলে মেয়েদেরকে পড়ালেখা করার জন্য ভালো কিছু দিতে পারে না, ধৈর্য ধারণ করবে। আল্লাহু আকবার। মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য ভালো স্বামীর ব্যবস্থা হয় না, ধৈর্য ধারণ করবে। ছেলেটাকে বিবাহ করার জন্য টাকা পয়সা নাই, ধৈর্য ধারণ করবে। হয়তো বা রোগে আক্রান্ত হয়ে গেছে, ধৈর্য ধারণ করবে। বিপদে পড়ে গেছে, ধৈর্য ধারণ করবে। বাংলাদেশের বহু মানুষ আছে, ধৈর্য ধারণ করিয়া কোরআন তেলাওয়াত করা শুরু করিয়া দেয়, আমল করা শুরু করিয়া দেয়। আল্লাহ ওই আমলের কারণে, ধৈর্য ধারণ করার কারণে, সবর করার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে সফলতা দেয়। এজন্য অন্যায়কারী যে করবে, আল্লাহ বলেন বান্দা যেদিন তোমাকে ধরবো ওই দিন কিন্তু ছাড়বো না। আপনারা হয়তো মিডিয়াতে দেখছেন, গত 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে না, আমেরিকাতে আগুন লাগছিল, যুক্তরাষ্ট্রে আগুন লাগছে, কিন্তু এই আগুনটা নিভাইতে পারে না। ফায়ার সার্ভিস এত চেষ্টা করলো, আগুন নিভাইতে পারে না। আগুন নিভাইতে দেওয়ার জন্য সর্বশেষ যুক্তরাষ্ট্র আলেমদেরকে ডাকলেন, আর আলেমরা সেখানে না আল্লাহু আকবার আযান দেওয়া শুরু করে দিলেন। আযান দেওয়া শুরু হলো, আর আল্লাহ আযাবের আগুন আস্তে আস্তে নিভাইয়া দিল। আল্লাহ এটা প্রমাণ করিয়া দিল, যারা বেঈমান তাদেরকে আল্লাহ এমন ভাবে দেয়, কিন্তু আলেম ছাড়া কাজ হয় না, ইসলাম ছাড়া কাজ হয় না। তাহলে বোঝা গেল আল্লাহ বেদিনদেরকে যেদিন ধরবে সেদিন কিন্তু কার ছাড়বে না। হে দোস্ত আমার, ইহুদিদের চরিত্র আজকে মুসলমানদের ভিতরে। মুসলমান ধৈর্য ধারণ করে না, মুসলমান মৃত্যুবার্ষিকী পালন করে, মুসলমান জন্ম নিবন্ধন পালন, জন্মবার্ষিকী পালন করে। মুসলমান আল্লাহু আকবার, বাড়িতে একজন মানুষ মারা গেল, কিন্তু এই মানুষটাকে ফালাইয়া আগে ডেকোরেশনের ব্যবস্থা করে, সান্নির ব্যবস্থা করে, আগে খাওয়ার দাওয়াত, তারপরে ওই ব্যক্তির জানাজা। হে দোস্ত আমার, এখন আমরা সবর করতে পারলাম না, ধৈর্য ধারণ করতে পারলাম না। আল্লাহু আকবার। ধৈর্য কাকে বলা হয়? আল্লাহর পিয়ারা নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, এমন একজন সাহাবী,
যিনি বড় দামি সাহাবী, এমন একজন সাহাবী হইলেন, নবীর কাছ থেকে শুনলেন নামাজ জামাতের সাথে পড়লে বড় সওয়াব। নামাজের সওয়াবের কথা শুনিয়া আল্লাহু আকবার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ পড়া শুরু করে দিলেন। ভালো কোনো কাপড় ছিল না, সুন্দর কোনো কাপড় ছিল না, স্বামী স্ত্রী দুইজন মিলাইয়া একটা কাপড় পরিধান করতেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আওয়াজ দেওয়া শুরু করে দিল। ওগো পয়গম্বরের কাছে বলতেছিল, পয়গম্বর আপনার সাহাবী তালহা নামাজ পড়িয়া দূরিয়া চলিয়া যায়, আপনার পিছনে আর বসি থাকে না। খবর পাইয়া রাসূল সাহাবীর বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন, একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন। আওয়াজ দেওয়ার পর আল্লাহু আকবার কোনো আওয়াজ না পাইয়া সর্বশেষ এমন একটা আওয়াজ হয়ে গেল, আল্লাহ রাসূল ফিরে চলে আসতেছেন। বড় লম্বা ঘটনা, শুধু বোঝানোর জন্য বলতেছি ধৈর্য কাকে বলা হয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার পিছন থেকে আবার রাসূলকে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাসূল পিছনের দিকে তাকাইলেন আর বললেন, ও তালহা তুমি এতক্ষণ কেন জবাব দিলা না? বলে পয়গম্বর আমার, আমি কেন জবাব দিই নাই আপনি কি জানেন? বলে কেন দাও নাই? বলে পয়গম্বর আপনি যেদিন থেকে নামাজের বয়ান করলেন, জামাতের বয়ান করলেন, ফজিলত বর্ণনা করলেন, ওই দিন থেকে আমি নামাজ জামাতের সাথে পড়া শুরু করে দিলাম। কিন্তু দুঃখের বিষয় হইল আমি নামাজ পড়ি আর একটু সময় থাকতে পারি না। কারণ হইল আমরা স্বামী স্ত্রী দুইজনের মাত্র একটা কাপড়, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, ভালো কাপড় চোপড় পরিধান করার ব্যবস্থা নাই। ওগো পয়গম্বর আমাদের একটা মাত্র কাপড়, আমি যখন মসজিদে আসি ঘরের মাঝখানে একটা গর্ত করলাম, আর ওই গর্তের ভিতরে আমার বিবিকে রাখি আসি। বিবি গর্তে যাইয়া আমাকে কাপড়টা দেয়, আমি পড়ি আপনার পিছনে নামাজ পড়ি, আবার আমি নামাজ পড়িয়া যাইয়া গর্তে যাই, আমার বিবি উপরে উঠিয়া নামাজ পড়ে, ঘরের বাকি কাজ কাম শেষ করে যখন জামাতের সময় তখন আমি আসি। রাসূল তার বাড়িতে আবার ফিরিয়া গেলেন, গর্তের সামনে দাঁড়াইলেন, আর যখন নিচের দিকে তাকাইলেন সেখানে কি মানুষ আছে কি না এটা বুঝার কোনো কায়দা নাই। কিন্তু রাসূল বলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অধৈর্য না হইয়া ধৈর্য ধারণ করিয়া নামাজ পড়া শুরু করিয়া দিছে। অথচ আজকে বাংলাদেশের মুসলমান, লক্ষ্মীপুরের মুসলমান শত শত ঘরে কাপড়, নামাজ পড়ে না। যুবকদেরকে জিজ্ঞাসা করি, ভাই আসো না? বলে হুজুর আমার কাপড় নষ্ট, আমার ফ্যান নষ্ট হয়ে গেছে, আমি এখন প্রস্রাব করছি দাঁড়াইয়া, হুজুর আমার শরীর শেষ, আমার সব কিছু নষ্ট, আমি ঠিক করি আসি, কিন্তু তারপরও কেন আসতে চাই না। অথচ সাহাবায়ে কেরাম এক কাপড় দিয়া নামাজ পড়লো, যে অবস্থায় ছিল সেই অবস্থায় পড়লো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা ধৈর্য ধারণ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে নাও দিল, আখিরাতে তোমাকে আমি জান্নাতের বিছানা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলিম কেরামের জন্য আল্লাহ তাআলা বড় আয়া করি, বড় মায়া করিয়া বলতেছিলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ও বান্দা ধৈর্য ধারণ করো। এবার ধৈর্য ধারণ করার আরেকটা ঘটনা শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বড় আদরের টুকরা, দুলালি, আদরের কলিজার টুকরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফাঁসি দিয়া একদিন নবীজি সফর করা শুরু করে দিলেন। সফর থেকে আসার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু দূর থেকে ফাতেমার বাড়ি দেখলেন। ফাতেমার বাড়িটা দেখিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে যাইলেন, আর মনে মনে ভাবলেন অনেকদিন হয়ে গেল ফাতেমার সাথে দেখা নাই, হাসান হোসেনের সাথে দেখা নাই, একটু তাদের সাথে কথা বলবো, একটু তাদের সাথে দেখা করব। এই কথা মনে করিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মদিনার দিকে, তার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দরওয়াজায় গেলেন, দরওয়াজা যাইয়া আস্তে করিয়া একটা নক দিলেন। নক করিয়া বলতেছিলেন, ফাতেমাকে সালাম দিলেন আর বললেন, ও ফাতেমা, আমি তোমার বাবা মোহাম্মদ তোমার ঘরের দরওয়াজায় আসি হাজির হয়ে এলাম, একটু দরওয়াজাটা খোলো। একবার বললেন কোনো আওয়াজ নাই, দ্বিতীয়বার সালাম দিয়ে আবার জিজ্ঞাসা বললেন আওয়াজ নাই, তৃতীয়বার বললেন কোনো আওয়াজ নাই, চতুর্থবার এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ভিতর থেকে বলতেছিল, ওগো আমার আব্বা, ও আব্বা, আপনি তো বাহির থেকে ডাকেন, আপনার নকটা শুনিয়া আমি বুঝতে পারলাম এটা পৃথিবীর আর কারো ডাক না, এটা আমার কলিজার টুকরা, আমার সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুসনবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ। আল্লাহু আকবার। ওগো আব্বা, আমি যে দরওয়াজাটা খুলিয়া আপনার সাথে এই মুহূর্তে দেখা করব, দেখা করার মতন কাপড় আমার শরীরে নাই।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার নিজের শরীরের চাদরটা খুলিয়া শরীর থেকে খুলিয়া পর্দার উপর দিয়া চৌকাটের উপর দিয়া ভিতরে দিলেন আর বললেন, ও ফাতেমা এই কাপড়টা পরিধান করো আর খুলিয়া তুমি আমার সাথে একটু দেখা করো। ফাতেমা বাবার শরীরের চাদর মোবারকটা শরীরে পেঁচাইয়া দরওয়াজাটা খুলিয়া বাবার সালামের জবাব দিলেন। এবার বাবা মেয়ে যখন কথা বলতেছিলেন ফাতেমা আস্তে আস্তে ডিঙ্গাই ডিঙ্গাই হাঁটা শুরু করতেছিল, ভালোভাবে দাঁড়াইতে পারে না, কত ভালোভাবে বলতে পারে না। ফাতেমাকে বলতেছিল, ও মা তুমি এইভাবে হাঁটে কেন, অসুস্থ নাকি? বলে না বাবা কোনো অসুস্থ না। বলে মা তুমি এইভাবে কেন হাঁটো? আল্লাহু আকবার। হাসান আর হুসাইন কই? আল্লাহু আকবার। বাবা মেয়ে কথা বলতেছিলেন, কথা বলতে বলতে ফাতেমা বলতেছিলেন, ও গো আব্বা আপনার কলিজার টুকরা আদরের দুলালি হাসান আর হুসাইন দুইজন ওই যে ওখানে ঘুমায় আছে। নানার আওয়াজ শুনিয়া হাসান হুসাইন ঘুম থেকে উঠিয়া গেলেন। আওয়াজ পাইয়া বলতেছিল, ও নানা ভাই তুমি বহুদিন পরে আমাদেরকে দেখার জন্য আসছো। আল্লাহু আকবার। তোমাকে দেখিয়া মনটা বড় বড় হইয়া গেল। আল্লাহু আকবার। এবার হাসান আর হুসাইন নানা ভাইয়ের গলা জড়াইয়া ধরিয়া বলতেছিল, ও নানা ভাই তুমি না রহমাতুল লিল আলামিন, তুমি না সাইয়্যিদুল মুরসালিন, তুমি না ন্যায় ইনসাফ করনেওয়ালা, তুমি না বড় সুন্দর বিচার করো, তুমি না ন্যায় ইনসাফ করনেওয়ালা বাদশা, মদিনাতে তোমাকে নবী পাঠাইলেন, তাহলে তোমাকে আজকে একটা বিচার দিব, তুমি কি ইনসাফের বিচার করবা কিনা বলো। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হাসান আর হুসাইন বলতেছিল, ও নানা ভাই আজকে 3 দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমা আমাদেরকে কোনো খানা দেয় না, আমাদের পেটে কোনো খাওয়ার নাই। এই যে দেখো না পেটে পাথর বাঁধিয়া রাখলাম, পেটটা উঠাইতে পারি না, কথা বলতে পারি না। ও নানা ভাই আজকে কি তোমার মেয়ের বিচার তুমি কি করবা কিনা? আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দিকে একবার তাকায়, আর হাসান হোসেনের দিকে তাকাইয়া বলে, ও নানা ভাই তোমরা তো আজকে 3 দিন পর্যন্ত খাও নাই, এই যে দেখো। নানা এবার কাপড়টা উঠাইয়া বলে, ও নানা ভাই তোমরা তো 3 দিন খাও নাই, আমি নামা আজকে 7 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। আল্লাহু আকবার। হযরত হাসান আর হুসাইনের এই অবস্থায় দেখিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি 7 দিন পর্যন্ত খাই নাই, না খাওয়ার কথা শুনিয়া হাসান আর হুসাইন সুন্দর ধৈর্য ধারণ করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুষ্টি কুটিয়া বলে, ও নানা ভাই আসার সময় একজনে 2টা খেজুর হাদিয়া দিছ, মনে চিন্তা করলাম আমি না খাইয়া আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের জন্য নিয়ে যায়, এজন্য নানা তোমাদের জন্য নিয়ে আসলাম, ধরো তোমাদেরকে আমি হাদিয়া দিলাম। তাহলে বোঝা গেল ধৈর্য কাকে বলা হয়। নানা তাদের কি দিতে চাই? বলে না তুমি খাও। নানা বলে তোমরা খাও। নানা বলে আমি রোজা রাখছি, তোমরা খাও। হে দোস্ত আমার লক্ষ্মীপুরের মুসলমানেরা, হে নওজোয়ান যুবক ভাইরা, পর্দাশীল মা ও বোনেরা, আজকে আমরা স্বামীর উপরে ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহু আকবার। বাবার উপরে ধৈর্য ধারণ করতে পারি না। আজকে ছেলেটা যখন মেট্রিক পাস করে, 8 পাস করে, হয়তো বা ক্লাস 5 পাস করে, পাস করার পরে বাবাকে বলে, ও আব্বা তুমি যদি আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনিয়া না দাও তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না, আমি ফাঁসি দিব, আমি মারা যাব, রাস্তায় মারা যাব। বাবাকে এরকম ব্ল্যাকমেল করিয়া মোবাইল কালেক্ট করিয়া নেয়, আর এই মোবাইল নিয়া সন্তানটা বড় গুনাহের ভিতরে লিপ্ত হইয়া যায়, নামাজের দিকে আসে না, মা বাবার কথা শুনতে চাই না। এজন্য আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা সন্তান যত তোমাকে ব্ল্যাকমেল করো না কেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি হকের আওয়াজ থাকতে পারো, তাহলে আল্লাহ বলেন বান্দা তাহলে তুমি সময়ের কসম খাই আমি বললাম, তুমি যদি 4 গুণওয়ালা মুসলমান হও, 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, ইমানদারওয়ালা হইতে হবে, ইল্লাল্লাযিনা ওয়া আমিলুস সালিহাত, ভালো আমলওয়ালা হইতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর আওয়াজ দিতে হবে, সব সময় হক কথার উপরে থাকতে হবে। যে মিথ্যাবাদী করবে, যে সমাজে চুরি করবে, যে ডাকাতি করবে, যে মেম্বার হবে যদি সে চুরি করে সেই মেম্বারকে ভোট দেব না, যে
যে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান যদি রাষ্ট্রীয় চাইল চুরি করে, গম চুরি করে, মিথ্যা কথা বলে, আমি তাকে চেয়ারম্যান বানাবো না। যে কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ইসলামিক লাইন আমাকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, এমন ব্যক্তিকে যদি আমি সমাজের একজন মেম্বার বানাইতে পারি, চেয়ারম্যান বানাইতে পারি, আল্লাহ বিরু বানাইতে পারি, আল্লাহ বলে বান্দা তুমি তাহলে যদি এই চেয়ারম্যান বানাইয়া, প্রতিনিধি বানাইয়া তুমি ধৈর্য ধারণ করলা, সবর ইখতিয়ার করলা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা 4 গুণ আমি কসম খাইলাম বান্দা, আমি তোকে বড় আদর করি বানাইছি, এরকম আদর করিতে তোমাকে বানাবে না। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকেরা গবেষণা করিয়া দেখলো মানুষকে এত সুন্দর করে কিভাবে বানাইলো, কোরআন রিসার্চ করা শুরু করে দিল। বিজ্ঞান গবেষণা করতে 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 মাথার চুল সবগুলা ফরিয়া গেল। সর্বশেষ চিন্তা করলো না কোরআন সত্য, ইসলাম সত্য। সর্বশেষ বিজ্ঞানের মুসলমানগুলা, বিজ্ঞানের ইহুদিরগুলা, খ্রিস্টানগুলা সর্বশেষ কালিমা পড়ি মুসলমান হয়। এইটার প্রমাণ হয় মুসলমান যদি ধৈর্য দান করে মুসলমানকে ফাঁসি দিবে। মুসলমানকে জুলাই আগস্টে যেরকম হত্যা করলো, বাংলাদেশের মানুষ কিন্তু অস্থির হয় নাই। বাবার সামনে ছেলেকে গুলি করলো, বাবা অস্থির হয় নাই। আল্লাহু আকবার, সন্তানকে ফাঁসি দিল, আল্লাহু আকবার, বাবাকে ফাঁসি দিল। সন্তান কিন্তু হতাশা হয় নাই, নৈরাশ হয় নাই। আল্লাহু আকবার, ঘর থেকে সন্তানকে বাহির করিয়ে নিয়ে যায়, মা কিন্তু হতাশ হয় নাই। আল্লাহু আকবার, মা হকের উপরে অটল ছিল, বাবা হকের উপরে অটল ছিল, ধৈর্য ধারণ করছে, সবর ইখতিয়ার করছে, ঘরের ভিতরে সাইলাই ধৈর্য ধারণ করছে। মামলা দিল, ছেলেটাকে ঘর থেকে নিয়ে যায়, মা কোনো কথা বলে নাই, ধৈর্য ধারণ করছে, সবর ইখতিয়ার করছে। এই সবরের বিনিময়ে আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, কোরআনে কারিমে বলেন যে ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। কেমন জান্নাত দিব? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার, এই ধৈর্য ধারণ করার কারণে, ভালো আমলের কারণে, হকের উপরে থাকার করার কারণে আল্লাহ তাআলা তাকে বড় নেককার বানাবে, বড় পরহেজগার বানাবে। যেটা আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তাহলে জান্নাতে যাইবা, আমল ভালো করো, সুদের সাথে তুমি সারিয়া দাও, অন্যায় সারিয়া দাও, মিথ্যা সারিয়া দাও, জুলুম সারিয়া দাও, সমাজের সব মানুষের সাথে মহব্বত পয়দা করো, যেই মহব্বতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। হে দোস্ত আমার, মিথ্যা বলিব না, চগলখুরি করব না, অন্যায় অবিচার করব না, মদ খাবো না, জুয়া খেলবো না, তাস খেলবো না। আল্লাহু আকবার। আমি সব কিছু ছাড়িয়া দিয়া আমি যদি আমার মাওলার জন্য হয়ে যাইতে পারি, আমার মাওলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা তুমি আমার জন্য হয়ে যাও, আমি তোমার জন্য হয়ে যাব। তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। এই জন্য ডাকনেওয়ালা, জিকির করনেওয়ালা, আল্লাহওয়ালা, যিনি ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মসজিদে চলিয়া যাবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াতে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তোকে ক্ষমা করে দিয়া তোর আমলনামায় নেকি দিয়া ভরপুর করিয়া দিলাম। হে দোস্ত আমার ইমানদারেরা, আমার পর্দাসীন মা ও বোনেরা, লক্ষ্মীপুরের মুসলমানেরা, ভালো করিয়া শ্রবণ করিয়া নেন। হাজার কথা থেকে একটা কথা মনে করিয়া নেন। আপনি যদি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহু আকবার। যখন 13 সালে জেলে গেলাম, 13 সালে জেলে যাওয়ার পর আল্লাহু আকবার, রিমান্ডের ভিতরে এই যে হাতের 10টা আঙ্গুল দেখেন, এই নখগুলো আগে টানিয়া টানিয়া উঠাই ফেলছিল, ফেলাস দিয়া উঠাই ফেলছিল, এখনো 2-3টা হাতের আঙ্গুল ঠিক হয় নাই, কিন্তু ধৈর্য ধারণ করলাম। আল্লাহকে বললাম আল্লাহ যদি জেলখানায় মউত দাও তাহলে তো শাহাদাতের মউত পাবো, আর যদি তুমি জেলখানা থেকে বের করিয়া দাও তারপর হকের উপরে তুমি অটল রাখিও। এই অটল থাকার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে নেককার বানাইয়া দিব। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝাই দিতে চাইলেন বান্দা ধৈর্য ধারণ করো, সবর করো। হে বান্দা, যত বিপদ আসবে, এই যে জুলাই আগস্টে এই ফেনীর ভিতরে আল্লাহু আকবার কি পরিমাণ নির্যাতন করলো, মানুষকে কি পরিমাণ গুলি করলো, ওপেন গুলি করলো, কিন্তু মানুষ তাদেরকে আবারও সাপোর্ট দেয়, মানুষ তাদের পক্ষে কথা বলে, মানুষের একটু লজ্জাও লাগে না। 16 বছর পর্যন্ত কথা বলতে পারে নাই। এই 16 বছর চাল চুরি করলো, গম চুরি করলো, মানুষের রাষ্ট্রের টাকা চুরি করলো, সব চোরদেরকে আমরা সাপোর্ট দিই। আর যে সমাজের ভিতরে আল্লাহু
আকবার, তাদের উপরে আবার কথা বলি, ও মুসলমান ইমানদার, তাহলে তুমি কি পরিমাণ কেমন মুসলমান হইলা? তাহলে আমি হইলাম নামদারিওয়ালা মুসলমান, যে সব মানুষ সর্ব অবস্থায় হক কথা বলবে, হক কথা বলবে, ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা সবরের বিনিময়ে জান্নাত দান করিয়া দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার। তাহলে আমল ভালো করি, নেক ভালো করার চেষ্টা করব। আজকে এখান থেকে শিক্ষা গ্রহণ করব, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহু আকবার। রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ব, জুলুম করব না, অন্যায় করব না, মিথ্যা কথা বলবো না। সবাইকে আমল করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।